নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো পাবদা মাছের ঝাল রেসিপি। এর আগেও কিন্তু এই মাছের ঝাল রেসিপি আমার ছাড়া আছে, কিন্তু এই মাছের ঝালটা সম্পূর্ণ অন্য রকম পদ্ধতিতে বানানো। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এরকম একটা রেসিপি থাকলে বাড়িতে যদি গেস্ট আসে বা আপনারা ঘরোয়া খাওয়ার জন্য বানান, তাহলে কিন্তু এর স্বাদটা একদম অসাধারণ হবে। সবার প্রথমে আমি এখানে 7টা পাবদা মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে মাছের গায়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ নুন আর 1 চা চামচ পরিমাণ হলুদ। নুন হলুদটা দেওয়ার পরে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। নুন হলুদটা কিন্তু হাত দিয়েই মাখাতে হবে। দেখুন আমি যেমনভাবে মাখাচ্ছি ঠিক এইভাবেই মাছগুলো কিন্তু নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবেন। আর মাছে কিন্তু হলুদটা সবসময় পর্যাপ্ত পরিমাণ দেবেন, তাতে কিন্তু আঁশ গন্ধটা চলে যায়। এরপরে আমি ঝালটা বানানোর জন্য দেখুন এই 3টি উপকরণ নিয়ে নিয়েছি। প্রথম উপকরণটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা ছোট্ট টমেটো আর একটু ফ্রেশ ধনেপাতা, আর স্বাদের জন্য একটু কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলো কিন্তু খুব কুচি কুচি করে কেটে নিতে হবে। মাছগুলো ভেজে নেওয়ার জন্য একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে তবেই মাছগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। সব কটা মাছ আমার একবারে হবে না, দুবারে ভেজে নিতে হবে। প্রথমে মাছ দেওয়ার পরে একটা পিঠ হয়ে গেলে তবেই কিন্তু আমি মাছগুলো উল্টে দেব। দেখুন এখানে মাছগুলো কিন্তু একটা পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এভাবেই কিন্তু পাবদা মাছগুলো ভেজে নিতে হবে। এই মাছগুলো কিন্তু কম ভাজলে ভালো লাগে না, এরকমভাবে বেশ কড়া করেই মাছগুলো ভেজে তুলে নিতে হবে। প্রথম মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে, বাকি মাছগুলো কিন্তু একই রকমভাবে আমি ভেজে নিয়েছি। আর বাকি যে তেলটা আছে তার মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দিতে হবে। এখানে পেঁয়াজটা কিন্তু একদম ভাজা হবে না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে। পেঁয়াজ কিন্তু নরমই থাকবে আর টমেটোটাও কিন্তু নরম থাকবে। এখানে পেঁয়াজ আর টমেটো দেওয়ার পরে 15 থেকে 20 সেকেন্ড মতো নাড়িয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাণ হলুদ। এবারে আমি সমস্ত উপকরণগুলো 2 থেকে 3 সেকেন্ড মতো নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম সর্ষে বাটা। আমি এখানে কালো সর্ষে ও সাদা সর্ষে দুটোই ইউজ করেছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা নিয়ে নিয়েছি। প্রথমে সর্ষেটা আমি তেলের উপরে দিয়ে তারপরে সর্ষের বাটিটা ধুয়ে একটু জল এখানে অ্যাড করে দিলাম, যাতে সর্ষেটা না পুড়ে যায়। সর্ষে কিন্তু পুড়ে গেলে তেতো হয়ে যাবে, সেই কারণে জলটা অ্যাড করলাম। এবার মশলাটা কষাতে কষাতে সাইড থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপরে দেখুন কাঁচা লঙ্কাটা দেওয়ার পরে তেলে জলে সর্ষেটা কিন্তু কষানো হয়ে গেছে। এরপরে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল। আমি এখানে কিন্তু গ্রেভিটা একটু মাখা মাখা টাইপের করব, সেই জন্য এখানে আমি 300 ml মতো জল ইউজ করলাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো জলটা দিয়ে দেবেন পরিমাণ মতো। জলটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিলাম, দিয়ে দিলাম স্বাদের জন্য হাফ চা চামচ পরিমাণ নুন। এরপরে যখন গ্রেভিটা ফুটে উঠতে শুরু করেছে, দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাবদা মাছ। এই পাবদা মাছগুলো দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে। লোতে রেখে আমি 5 মিনিট হতে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি এরকম উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, তবে এটা দিলে কিন্তু ঝালটা বেশ ঝাঁঝালো হয় আর খেতেও খুব সুন্দর লাগে। গরম ভাতের সাথে যদি এরকম একটা ঝাঁঝালো রেসিপি থাকে তাহলে কিন্তু খুবই ভালো লাগে আমাদের। আর কিছুই লাগে না, এই একটা পদ দিয়েই কিন্তু সমস্ত ভাত খাওয়া হয়ে যায়। সব শেষে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। তবে সর্ষের তেলটা দিলে কিন্তু 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনারা কোনো রকম নাড়াচাড়া করবেন না, লোতে রেখে একদম 2 থেকে 5 মিনিট হতে দেবেন। তারপরেই কিন্তু ধনেপাতা কুচিটা দেবেন। দেওয়ার পরে এরকমভাবে একটু নাড়িয়ে নিয়ে আরও 1 মিনিট মতো আমি লোতে হতে দেব। তারপরে আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি।
এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী রেসিপিটা আপনারা কিসের উপর দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।